হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী বন্দনা। আমি আবার চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের কাছে মোগলাই বানিয়ে দেখাবো। এর কি কি লাগছে আপনারা দেখুন। বাড়িতে কিভাবে মোগলাই বানাতে হয় সেটাই আপনাদের দেখাতে চাই। এতে লাগবে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, বাদাম ভাজা, সয়াবিনটাকে ভিজিয়ে সেটাকে আমি দু টুকরো তিন টুকরো করে, যতটা পারবেন দু টুকরো তিন টুকরো করে সেটাকে তেলে হালকা ভেজে নিতে হবে, মোটামুটি ভেজে নিতে হবে। এখানে আমি কি করেছি, এখানে আমি 2 থেকে 3 চামচ মতো তেল দিয়েছি। সেটাতে 1 চামচ মশলা দিয়েছি। মশলার মধ্যে থাকবে আদা রসুন পেঁয়াজ লঙ্কা, 1 চামচ দিয়েছি। 1 চামচ মশলা দিয়েছি, আর তাতে আমি বিস্কিট গুঁড়ো দিয়ে আমি সেটাকে ভেজে নিয়েছি। বিস্কিট গুঁড়োটা আপনি বাজারে কিনতে পারেন, অথবা টোস্ট হয় টোস্ট বিস্কিট, সেটা দিয়ে গুঁড়ো করে আপনি ভাজতে পারেন। আমি সেটাই করেছি, এটা টোস্টটাই ভেঙে আমি মশলাতে ভেজে রেখেছি। এটা কমপ্লিট মোটামুটি। এখানে আপনি দেখুন, ফ্রাই প্যানে তেল গরম হচ্ছে, আর এখানে আমি ময়দাটাকে মেখে বেলে রেখেছি পাতলা করে। ময়দাটাতে একটু নুন দেবেন আর তেল দিয়ে মেখে রাখবেন। রুটির আটাটা যেমন মাখা হয় তার থেকে হালকা একটু সফট হবে। দেখুন, রুটির থেকে একটু নরম হবে। আমি পাতলা করে বেলে রেখেছি। আপনারা চাইলে আরো বড় করে পাতলা করে বড় করে বেলতে পারেন। আমি বেলিনি, কারণ আমার ফ্রাই প্যানটার সাইজ অনুযায়ী আমি বেলেছি। এর থেকে বড় করে বেললেও ভালো হবে। আপনার যদি ফ্রাই প্যান বড় থাকে আপনি এর থেকে বড় বেলতে পারেন। এতে আমি পরিমাণ অনুযায়ী আপনি যতটা দেবেন, এতে বিস্কিট গুঁড়োটা দিলাম। এবার এক এক করে, যেমন ঝাল খাবেন একটু লঙ্কা দেবেন, আমি একটু দিলাম। এতে কিছুটা সয়াবিন দিলাম, পেঁয়াজ কুচি দেবো একটু বেশি করে, আর এতে বাদাম দেবো। খুব সহজে আপনারা বানাতে পারেন। এই সব কিছুই তো বাড়িতে থাকে মোটামুটি। এখানে আমি ডিমটাকে নুন দিয়ে ফেটিয়ে রেখেছি, এতে ফেটানো আছে, নুন দিয়ে ফেটিয়ে রেখেছি। এতে আমি ঢেলে দেবো। ঢেলে একটু নাড়িয়ে নেবেন, মিশিয়ে নেবেন মশলার সাথে, একটু মাখিয়ে নেবেন। আমার তেলও মোটামুটি গরম হয়ে আসছে, তেলটা একটু গরম করে নেবেন। এইভাবে মুড়ছি, আপনারা দেখুন কিভাবে মুড়ছি। এদিক থেকে হাফ নিয়ে এর সাথে জয়েন করে দেবো, সাথে লাগিয়ে দেবো যাতে খুলে না যায়। একটু বড় করে বেললে দেখতে ভালো লাগবে, কিন্তু আমার ফ্রাই প্যানে এটাই হবে, এর থেকে বড় হবে না। একটু সাবধানে তুলবেন, হ্যাঁ। মিডিয়াম আছে ভাজবেন, যাতে ভেতর পর্যন্ত ভাজা হয়। আমি বলবো আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন। এটা বাজারের থেকে খুব বেশি ভালো খেতে, আমার তো মনে হয়। এটা বাজারের যেমন টেস্ট তার থেকে বেশি টেস্ট পাবেন এতে। আর খুব সহজেই বানানো যাচ্ছে, আপনারা তো দেখলেন। একবার হলেও আপনারা প্লিজ ট্রাই করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলের নামটা বলো তো। আমার চ্যানেলের নাম হচ্ছে শ্রী বন্দনা। প্লিজ আপনারা সাপোর্ট করবেন, যাতে আমি এইভাবে এগিয়ে যেতে পারি আর নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি। এবার একটু আস্তে করে এটাকে আরেকটা হাতা দিয়ে ধরলে সুবিধা হতো। অনেকটা তেল তো, অনেকটা তেল আছে। এবার একটু আস্তে আস্তে ভাজা হবে, ভালোভাবে ভেতর পর্যন্ত সুন্দর ভাজা হবে। এটাকে আপনারা সস পেঁয়াজ দিয়ে খেলে একটু বেশি ভালো হবে, ভালো লাগবে খেতে। খুব ভালো খেতে হয়। আমরা মোগলাই খেলে আমরা বাড়ি বানিয়েই খাই, দোকানে খাই, বাড়িতে বেশি বানিয়ে খাই। এটা ফুলে উঠছে, ডিম আছে তার জন্য।
আপনাদেরকে আমি 2 টুকরো করে দেখাবো ভেতরটা কি সুন্দর লাগবে। পুরো ডিমটা হয়ে যাবে ভালো। আমি আরেক পাল্টি দিয়ে দিচ্ছি, বেশি ভাজা মানে পুড়ে না যায় যেন। তেলটা অনেক বেশি দেওয়া হয়ে যাচ্ছে, আর একটু কম দিলেও চলতো। পুরো ভর্তি তেল হবে না, উল্টো উল্টো করতে গেলে ছিটকাচ্ছে পুরো। আপনারা খুব সাবধানে কিন্তু মানে পাল্টাবেন এটাকে। তেলটা একটু কমিয়ে নাও, ছিটকাচ্ছে তো বাটিতে এখন তো তুলে নাও। এখন কমানো যাবে না, এটা ভাজার পর আমি কমিয়ে নেবো। দ্বিতীয়টা যখন ভাজবো তখন কমিয়ে নেবো। বেশ। ব্রাউন কালার হয়ে আসছে। কালারটা খুব সুন্দর হয়েছে বলো, খুব সুন্দর কালারটা। এরকমই লাল লাল ভাজা হবে। হয়েছে দেখবো, হয়ে গেছে। এবার তুলে দেখাচ্ছি। হাতাতে করে কোথাও পড়ে যাবে। এটাকে আমি কেটে দেখাবো। এটার সাথে পেঁয়াজ, শসা, সস দিয়ে খাবেন এটা। তরকারি দিয়েও খেতে পারে। তরকারি দিয়ে খেতে খাওয়া যাবে। না, আমরা যেটা খাই সেভাবেই বললাম। এবার ভেতরটা একবার দেখুন, পুরো ভরা বাদাম, পেঁয়াজ, ডিমটাও হয়ে গেছে কাঁচা নেই। পুরো দেখুন সুন্দর হয়েছে, একবার ট্রাই করে দেখবেন। সুন্দর হয়েছে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা প্লিজ সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।